আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। দক্ষিণ কোরিয়াতে ভিসা ইস্যু কেন কম হচ্ছে, মানে এর কারণ কি? মানে এর একটা সুষ্ঠু কারণ যদি আমরা খুঁজে বের করার বেশ কিছু কারণ আছে। আজকের ভিডিওতে আমি আমার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স আছে, আমি এই 6 বছর কোরিয়াতে প্রায়, তো 6 বছরে যে আমার আশেপাশে দেখা যে অভিজ্ঞতা থেকে আমি আজকে আপনাদের শেয়ার করব যে কেন বাংলাদেশিদের ভিসা ইস্যু অন্য দেশের থেকে কম হচ্ছে। ফার্স্ট কারণ যেটা হচ্ছে, আমার ফার্স্ট কারণ প্রথমত হচ্ছে আমরা খুবই অধৈর্যশীল। যেমন ধরেন একটা কোম্পানিতে বেতন হচ্ছে, আসছেন আপনি দেশ থেকে, যখন আপনি দেশ থেকে আসেন তো আমরা যখন জানি হচ্ছে বেতন কোরিয়াতে বেসিক 2 লক্ষ টাকা। এখন আপনি আসার পরে মনে করেন আমাদেরকে ফোন দিচ্ছেন, বা আমাদের মতন আরও আপনার পরিচিত যারা আছে তাদেরকে ফোন দিচ্ছেন, ভাই কোরিয়াতে আসছি, বেতন বেতন কত? বলবো যে কত পাও? আমি তো 30 লাখ, 35 লাখ, 40 লাখ। বাবা, আপনি তো অবাক হয়ে যাবেন, কি ব্যাপার আপনি পাচ্ছেন 16, 17, 18 লাখ, 20 লাখ? না, এই চাকরি করা যাবে না। কি করতে হবে? চাকরি চেঞ্জ করতে হবে। তো দেখা যাচ্ছে যে আপনার একটা কোম্পানিতে নতুন আসছে, উনি এই কোম্পানিতে এর আগে কখনো বাংলাদেশি উনি কখনো আনেনি। তো এই মালিক হঠাৎ করে বাংলাদেশে নিয়ে আসছিল, কিন্তু আপনি আসার পরে দেখা যাচ্ছে কিছুদিন পরে আপনি রিলিজ চাইলেন। মালিক তো ক্ষিপ্ত হয়ে গেল। মালিক বলল যে না, এরপরে আর বাংলাদেশে নিব না। আপনি রিলিজ চাওয়া শুরু করলেন, না রিলিজ উনি দিল না, কিন্তু একটা ঝামেলা করলেন, রিলিজ নিলেন, ব্যাস এই একটা সম্পর্ক খারাপ হয়ে গেল এই মালিকের সাথে। ইস্যু হইল না, নেক্সট টাইমে আর বাংলাদেশে নেবেন ওই কোম্পানি। একটা রিজন দিলাম। আমি আমার কোম্পানির একটা রিজন সমস্যাটা দেখাই। আমার কোম্পানিতে আমরা দীর্ঘদিন বাংলাদেশি কাজ করতেছি, কাজ করার পর দুজন বাংলাদেশি। তো মোটামুটি কাজের পারফরমেন্স ভালো হওয়ার কারণে আরও বাংলাদেশি নিয়েছে, তারাও 1 বছর করে কাজ করছে। এবার আরও খুশি হইলো। নেক্সটে কী করলো, অনেক বাংলাদেশি নিলে 8 জন বাংলাদেশি হলো। এই গত 6 মাস আগের কথা, 1 বছর আগের কথা বলতেছি, অনেক বাংলাদেশি নিছে। তো এর আগে একটা ঘটনা হয়েছে যে একজন বাংলাদেশি আসছে, তিনি 6 মাস পরে এখান থেকে রিলিজ দিয়েছে। মানিক বলছে কেন যাবি, কি করবি? তো আমাদের কোম্পানির স্যালারি ভালো, আমাদের স্যালারি থেকে ওইটা উনি যে কোম্পানিতে যাচ্ছে সেটা আরও বেটার কোম্পানি। তো উনি 6 মাস পর যাচ্ছে, মালিক বলছে যে এখানে তো কাজ ভালো, তুই থাক। তো তিনি শুনলেন না, তিনি তার পরিচিত এক ভাই আছে, সেখানে চলে গেল। বেশ ভালো। আরও একটা বাঙালি আসলো, এসে হঠাৎ করে কোম্পানিতে কিন্তু কাজ একটু ওঠানামা করে, এটা স্বাভাবিক। হঠাৎ করে উনি 2 সপ্তাহ কাজ করার পরে অন্য জায়গায় চলে গেল। এই যে বাঙালির পরে একটা 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 নেগেটিভ ধারণা তৈরি হয়েছে যে আমাদের কোম্পানি কিন্তু দেশ থেকে আনে না, শ্রমিক নিয়ে আসে না, কিন্তু ওই যে বাংলাদেশি যে আমরা পুরনো যারা আছে, তারা যে ভালো কাজ করার কারণে যে ওইটা বাংলাদেশের যেটা চাহিদা তৈরি হয়েছিল, এই দুজনের মনোভাবের কারণে কিন্তু মালিকের একটু সমস্যা। এরপরে আবার দীর্ঘ 1 বছর 1.5 বছর হয়েছে, যাক, আবার কাজের পরে আবার বাংলাদেশে নিয়ে আসছে, করছে, নতুন করে নিয়েছে। করলো কি, কাজে মনোযোগ নাই, কাজের ভিতরে ফোন টিপাটিপি করে, বাসায় কথা বলে, ওয়াইফের সাথে কথা বলে, এই ঝামেলা করে, ঠিকঠাক করে কাজে আসে না। এরপরে ফুলি হ্যাং করছে, মনোযোগ দিয়ে কাজ না করার কারণে ফুলি হ্যাং মান নষ্ট করছে। এক সময় তাদের দুজনকে আমাদের কোম্পানি থেকে বিতাড়িত ছাঁটাই করার কারণে এখন যত আমরা বলি যে আমাদের পরিচিত লোক আছে, কোনো কথা না, বাংলাদেশে নিবে না আর নিবে না, গেল একটা ব্যাপার। দ্বিতীয়টা হচ্ছে আমাদের টেকনিক্যাল নলেজ খুব কম। আমাদের টেকনিক্যাল নলেজ অনেক কম, বিকজ আমি কেন দেখলাম যে ভিয়েতনাম বলেন, ফিলিপিন বলেন, যে নেপালি বা অন্যান্য দেশের লোকরা বলেন, তাদেরকে যদি একটা কাজ বুঝিয়ে দেওয়া হয়, খুব সহজে তারা কাজটা বুঝে এবং খুব নিখুঁতভাবে কাজটা করার চেষ্টা করে, ওইটা করে। আর আমাদের বাংলাদেশের
অনেকে করে, অনেকে ভালো, আবার অনেকের এই প্রবলেমটা আছে যে বারবার কাজটা দেখায় দেওয়ার পরে সেই কাজটা বুঝতেছে না, বুঝে না। তখন এই কোরিয়ানরা কোরিয়ানরা এই যে বারবার কথা বুঝাই দিলে যে বুঝে না, এটা ওরা পছন্দ করে না। তখন ওর পরে ক্ষিপ্ত হয়, কয় বা মরি অপস, মানে মাথা ভালো না, হ্যাঁ, মাথায় সমস্যা আছে। তো এই একটা বিরক্ত হওয়ার কারণ। তারপর নেক্সট হচ্ছে আর একটা বড় একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে খাবারের প্রবলেম। আমরা সাধারণত দেখা যায় আমরা শুকরের মাংস খাই না, মদ খাই না, বিয়ার খাই না। তো কোরিয়ানরা এটা খায়। আর এই যে যারা যে ফিলিপিন বা অন্যান্য দেশের যারা খায়, যেমন নেপালিরা খায়, এইগুলো যারা খায় তারা কিন্তু ওদের সাথে খুব মিশে, ওদের খাবারের সাথে যায়। খাবার কিন্তু প্রত্যেকটা দেশের সাথে আলাদা আলাদা। যে আমরা অনেক সময় মনে করি ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপিন একই কোরিয়ার খাবার সিমিলার, আসলে তার না। ওরা পছন্দ করে না, কিন্তু ওদের মিল হচ্ছে ওইখানে। যারা শুকরের মাংস খায়, ওরা মদ খায়, বিয়ার খায়, এগুলো খায়, হ্যাঁ, পার্টিতে অংশগ্রহণ করে, এইটা ওরা খুব পছন্দ করে। আমাদের এটা পছন্দ করে না। তারপরে আমাদের আরও একটা ব্যাপার আছে, আমাদের মুখে বড় বড় দাড়ি থাকে। এটা এটা একটা অপছন্দের কারণ, কিন্তু এটার সংখ্যা খুবই কম। হুম, এর সংখ্যা খুবই কম। দাড়ি অপছন্দ করার সংখ্যাটা খুবই কম, সামান্য মাত্র। এখন অনেকে বলে যে আমরা নাকি ভাষায় দুর্বল, কোরিয়ান ভাষা কম বুঝি। এটা আমরা যখন আসছিলাম তখন রিলিজ বিষয় ইস্যু কম হওয়ার বা লোক না করার অন্যতম কারণ। আমার কাছে ব্যক্তিগতভাবে খুব একটা যে মনে হয় না যে ভাষার জনিত কারণে। আপনি যদি ভালো কাজ পারেন তখন ভাষা খুব একটা ফ্যাক্ট না। যেমন আমার ভিয়েতনামিদের দেখতেছি, এমন এমন ভিয়েতনামি আছে ভাই, নাম আনিয়াং হোসেও ছাড়া কিছু বলতে পারে না। আনিয়াং হোসেও ছাড়া কিছু বলতে পারে না। কিছু জিজ্ঞেস করলে খালি বোবার মতন কথা, বুঝাই ইশারা দিয়ে, না হলে হচ্ছে যে ওদের ভাষায় কথা বলে, কিচ্ছু বুঝি না। কিন্তু ভালো ভালো সেকশনে কাজ করতেছে, কারণ তারা টেকনিক্যাল এক্সপার্ট। বিশেষ করে টেকনিক্যাল তারা কাজগুলো জানে। তাদেরকে একবার যদি বলে দেওয়া হয় তুমি এই কাজটা করো, খুব ইজিলি কাজ করতে পারে। আর তাছাড়া হচ্ছে কোরিয়াতে ভিয়েতনামিদের ভালো ভালো পজিশনে অনেক মানুষ আছে অলরেডি, তারা সেট। তাদের কথাটা ভিন্ন, তাদের সাথে কম্পেয়ার করলে খুব একটা কাজ হবে না। কিন্তু আপনি যদি পরিশ্রমের কথা বলেন তাহলে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিশ্রম করে। কোরিয়াতে মনে হয় যে ম্যানুফ্যাকচার সেকশনে উৎপাদন শিল্পে যদি পরিশ্রমের কাজ করে থাকে, সেটা বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, এই তিনটা দেশের লোক সব থেকে বেশি কষ্টের কাজ করে আমার দেখা মতে। আমি যেটা দেখেছি যে কষ্টের সেকশনগুলোতে তারাই বেশি কাজ করে। কিন্তু সমস্যা কি ভাই জানেন, ওই যে বাংলাদেশিরা যখন প্রথমে দেশ থেকে আসে, ধরেন আপনি ফার্স্টে যখন দেশ থেকে আসলেন, এসে যখন একটা পরিশ্রমের কাজ আপনি পেয়ে যান, তখন আপনি তো দেশে থাকতে কোনো কষ্টের কাজ করেননি, কোনো কাজই করেনি, সব তো বেকার। আগে যা হোক একটা ব্যাপার ছিল যে ওনাকে নিম্ন শিক্ষিত গ্রামের লটারিতে নাম আসছে, উনি কোনো মতে ভাষায় ঠিকঠাক দিয়ে উনি চলে আসছে কোরিয়াতে। এখন তো সব এডুকেশন সব শিক্ষিত ছেলেরা মেয়েরা আসতেছে, তারা তো দেখা যাচ্ছে তারা দেশে খুব একটা কাজ করতো না। তো ওনারা কি করে, এসে দেখে যে কষ্টের কাজ, তখন তো মাথা নষ্ট হয়ে যায়, এত কষ্টের কাজ কীভাবে করব, দ্রুত রিলিজ নেওয়ার চেষ্টা করে। কীভাবে রিলিজ নিতে পারে ভাই, ভাই অনেক কষ্ট হচ্ছে ভাই, বাঁচান, এত কষ্ট করতে সহ্য করতে পারতেছে না, আবার বেতন কম, না এই কোম্পানিতে থাকা যাবে না, কোম্পানি চেঞ্জ করতে হবে। এই একটা প্রবলেম। আর একটা প্রবলেম, এটা তো প্রবলেম। আবার এমনও মানুষ বাঙালি আমি দেখেছি যে অনেক ভালো কোম্পানি, স্যালারি বেশি, কাজও ভালো, কিন্তু তার সমস্যা তিনি নতুন আসছে, দেখা যাচ্ছে যে মাসে 28 দিন 29 দিন কাজ করতে হচ্ছে। হ্যাঁ, বেতন কিন্তু 4 লাখের কাছাকাছি বর্তমান রেট অনুযায়ী, 3.5 লাখ 4 লাখ বেতন। ভাই এত কাজ করতে পারি না, কষ্ট, ভাই এই কোম্পানিতে কাজ করবো না, ছেড়ে দিতে হবে। একটা রিজন থাকে, এই রিজনে কিন্তু চাকরি ছাড়ে। হ্যাঁ, আবার একটা রিজন আছে, ধরেন আপনি কোম্পানিতে জব করেন, ওইখান থেকে দেখা যাচ্ছে যে আপনার থাকার জায়গাটা কোম্পানি থেকে দেখা যাচ্ছে 10 থেকে 15 মিনিট 20 মিনিট দূরত্বে। তো এইটা অনেক যে ঠান্ডা বা বৃষ্টির সময় একটু কষ্ট হয়। তো
এই একটা রিজনেও অনেকে চাকরি ছাড়ে, বা এই ছোটোখাটো রিজনে আমাদের চাকরি ছাড়ার যে প্রবণতাটা বেশি থাকে, এটা একটা বড় কারণ। এছাড়া আমাদের তো বললাম টেকনিক্যাল নলেজের যে সমস্যাটাগুলো, এছাড়া হ্যাঁ আরও কিছু মনে পড়েছে। সেটা হচ্ছে আরেকটা হচ্ছে, আমরা যে বাংলাদেশি, এক বাংলাদেশি আর এক বাংলাদেশির সহ্য করতে পারি না। এক বাংলাদেশি আর এক বাংলাদেশের পিছনে নালিশ, মানে তার নামে বদনাম করি, তার নামে বিচার দেই। আবার একই কিছু থাকি বা একই জায়গায় থাকি, কিন্তু আমাদের রুম নিয়ে সমস্যা, মানে পাশের রুমে চিল্লাচিল্লি করে অভিযোগ দেয়, এই মারামারি করি, দুদিন পরে এই মানে রুমের উচ্চ স্বরে কেউ গান শুনি, এই একজনে কমপ্লেন করে ও গান শুনতেছে। আবার একসাথে খাই না, মানে আমরা সবাই আলাদা আলাদা খাওয়ার, বেশিরভাগই আমরা আলাদা আলাদা রান্না করে খেয়ে থাকি, মানে আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা খাই, মানে এই অনেক সমস্যা। এরপর আরও একটা আছে, আমাদের যে ঘর, আমরা যে আমাদের খিচুখসা বা আমাদের শিকটাং থাকে, এগুলো আমরা খুব একটা পরিষ্কার করি না, যা অন্যান্য দেশেরা অনেক দেশেই খুব ক্লিন করে থাকে, পরিষ্কার, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, তাদের ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের বেডরুম, মানে তাদের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন করি না। আমরা কি করি, রান্না করলাম ফেলে দিয়ে চলে যায়, আমরা পরিষ্কার করি না। এটা একটা প্রবলেম থাকে। আর আর অনেক সময় আছে, যদি আপনার কোম্পানিতে, মানে আমাদের কোম্পানিতে ধরুন একজন বাংলাদেশ, দুজন বাংলাদেশি কাজ করছে, তো আরও একজন যদি বাংলাদেশে আসে, সেটা আমাদের জন্য, আমরা তখন এটা, মানে আমাদের জন্য বাংলাদেশি ভাই আসছে, তো খুশি হওয়ার কথা না। এক বাংলাদেশি ভাই যদি কোনো কোম্পানিতে আসে, ওই কোম্পানি যদি অন্য কোম্পানির যদি বাংলাদেশি থাকে, তাহলে দেখেন মুখ বেজার হয়ে গেছে, মুখ বেজার, মনে হইতেছে যে কি জানি তার কপালে মনে ঠাড়া পড়ছে, তার মানে তার মাথা ঠাড়া পড়ছে, এবং মনে হচ্ছে তার স্যালারি থেকে কাইটা তার বেতন দেওয়া হবে, এরকম একটা অবস্থা। অথচ ওই কোম্পানিতে ভিনদেশি অন্য দেশের লোকজন এসে কাজ করবে ঠিকই, তার কোনো মাথা ব্যথা নাই। একজন বাংলাদেশে আসছে তো মাথায় হাত, হাই কাজ নাই, কিছু নাই, এই কোম্পানিতে কেন আসছে না, এই সমস্যা ওই সমস্যা। অথচ উনি কিন্তু 6-7 বছর ধরে ওই কোম্পানিতে আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকজন বাংলাদেশে আসছে, এখন এই সমস্যা আছে, এই সমস্যা, ভালো লাগে, এই না বিভিন্ন সমস্যা রে ভাই। আর কি বলবো, বাংলাদেশি কোরিয়াতে ভিসা ইস্যু না হওয়ার পিছনে এই বাংলাদেশিরাই সব থেকে বেশি দায়ী, মানে আমরা নিজেরাই সব থেকে বেশি দায়ী। আমাদের সমস্যার কারণেই কিন্তু ভিসা ইস্যু কম হচ্ছে, ঠিক আছে। এখন এই যে কথাগুলা, ঠিক আছে, যারা আমাদের বাংলাদেশে বসে বসে বলতেছেন যে ভাই কোম্পানি চেঞ্জ করবেন না, কোম্পানি চেঞ্জ করেন কেন, আপনাদের জন্য এই সমস্যা, যে লোকটা কথা বলতেছে না, সবার কোরিয়াতে আইসা সবার আগে ওই লোকটাই হচ্ছে এই কোম্পানি পরিবর্তন করবে। দেখেন দেশে বসে যারা বড় বড় কথা বলে না, বুঝছেন, তারাই এসে সবার আগে কোম্পানি চেঞ্জ করে। ভাই কষ্ট হয়ে যাচ্ছে, সহ্য করতে পারছে না, কাজে অনেক কষ্ট, ভাই আমার জন্য একটা কোম্পানি দেখেন, ভাই কাজে অনেক কষ্ট, ভাই বেতন অনেক কম, অ্যাভেলেবেল হচ্ছে ভাই, এরকম হচ্ছে। তো ভাই ভালো থাকবেন। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকে, তখন সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার ব্যক্তিগত কিছু মতামত আমি বলার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই।